ক্ষমাটা এমন একটা জিনিস, যদি সবাই ঠিকঠাক করতে পারতো তাহলে পৃথিবীটা অন্যরকম হতো। আমরা ভিডিও অ্যালবামের কথায় আসি, আমরা একটা ভিডিও অ্যালবাম করলাম, ক্ষমা করে দাও, খুব ভালোভাবে শ্যুট হয়েছে। যতটা সম্ভব আমরা সবাই চেষ্টা করেছি গল্পটা তুলে ধরার জন্য। এবার বাকিটা দর্শক বলবে। আমাদের কাজ শেষ, ফাইনাল এডিট চলছে, কিছুদিনের মধ্যে রিলিজ হতে চলেছে ক্ষমা করে দাও ভিডিও অ্যালবাম। তো তারপর দর্শকরা বলবে কেমন লেগেছে। ভালো লাগলো গ্ল্যাম ফিল্ম ইনস্টিটিউটের সঙ্গে কাজ করে, কারণ তারা প্রত্যেকেই খুব প্রফেশনাল এবং নিজেদের কাজটা বোঝে। হোমওয়ার্কটা খুব স্ট্রং ছিল, তাই আমাদের শুটিংটা করতে সুবিধা হয়েছে। আর আরেকটা মজার ব্যাপার যেটা হচ্ছে, যেহেতু এটা একটা ইনস্টিটিউট, তাই এই প্রচেষ্টাকে আমার খুব ভাল লাগে যে যাদের শেখাচ্ছে তারা একটা কাজ করার, নিজের প্রতিভা দেখানোর একটা জায়গা পাচ্ছে। সেইখান থেকে গ্ল্যাম ফিল্ম ইনস্টিটিউট অনেকটাই এগিয়ে এই ব্যাপারে। তো সেই জন্য পুরোটাই আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ওদের সঙ্গে কাজ করা। তোর সঙ্গে কাজ করে আমার ভালো লেগেছে, তার দুটো কারণ আছে। এক হচ্ছে আমার মনে তোর জন্য একটা জায়গা আছে, তোর প্রতি আমার ভালোবাসা আছে, কারণ আমি শুভদীপকে প্রথম দিন থেকে চিনি। খুব ভালো ছেলে এবং খুব ভালো মানুষ, কাজটা ভীষণভাবে ভালোবাসে এবং শিখতে চায়। ওর সঙ্গে আমরা একসঙ্গে থিয়েটারও করেছি। এইটা গেল দাদা আর ভাইয়ের ভালোবাসার পর্ব। এরপরে প্রফেশনাল ব্যাপারে বলতে গেলে আমার মনে হয় একটা ডিরেক্টর সফল হয় তখনই যখন সে যে গল্পটা ভাবে, যেভাবে ভাবে ঠিক সেভাবে দর্শকদের সামনে তুলে ধরতে পারে সহজভাবে। তো সেইটা আমি এই ভিডিও অ্যালবামে পেয়েছি। এবং ডিরেক্টর মানে তো ডাইরেক্ট অ্যাক্টর, সে বসে বা শুয়ে গল্পটা ভাবে, একটা ছক তৈরি করে, সেইটা সব কলাকুশলীদের বোঝায়, টেকনিশিয়ানদের হোক, ডিওপিকে হোক, আর্টিস্টদের হোক, সেটা বোঝায় এবং বুঝিয়ে পুরো ব্যাপারটা নিজের ভাবনাটা প্রেজেন্ট করে দর্শকদের সামনে। তো আমার মনে হয় তুই, তোর মাথাটা পরিষ্কার, আর লম্বা রেসের ঘোড়া, আরো অনেক কাজ করবি, তার মধ্যে কিছু কাজ হয়তো আমিও পাবো। প্রথম দিন থেকে যেদিন আমি ফটো জমা দিতাম, বা খুব একটা ফটো আমায় জমা দিতে হয়নি, কারণ আমি মডেলিং করতাম, অনেকেই আমায় চিনত। অরিন্দম গাঙ্গুলি আমাকে খুব ভালোবাসতেন, তিনি আলাপ করিয়ে দিয়েছিলেন, অনেকের সঙ্গে আমি কাজও পেয়ে গেছিলাম। তো সেই জন্য খুব একটা ফটো জমা দিতে হয়নি। কিন্তু ওই ফটো জমা দেওয়ার পিরিয়ড, যেটা আমাদের সবার একটা ইনিশিয়াল স্ট্রাগল পিরিয়ড, একটার স্ট্রাগল তো শেষ হয় না, ইনিশিয়াল একটা স্ট্রাগল পিরিয়ড থাকে। তো সেইটা আমি যতটা মন দিয়ে করেছিলাম, সেই মনটা আমার এখনো বজায় আছে। আমি এখনো মনে করি আমার যে ছোটবেলার, মানে অভিনয়ের ছোটবেলার যে স্বপ্ন ছিল, সেটা পূরণ হয়নি, তাই আমার রেস্ট নেওয়ার কোনো জায়গা নেই। আর অভিনয় করতে গেলে শুধুমাত্র অভিনয় জানলে তো হয় না, একটু ডিরেকশন, একটু এডিট, একটু সাউন্ড, একটু লাইট, পুরোটা জানলে সেটে নর্মাল হওয়া যায় এবং কাজ করার সুবিধা পাওয়া যায়, কাজ করতে অনেক সুবিধা হয়। একটা গোটা কাজ সবাই কিভাবে এঙ্গেজ থাকে সেটা আমার জানতে খুব ভাল লাগে। আমি থিয়েটার করেওছি সেই জন্য, ডিসিপ্লিনটার জন্য। থিয়েটার করে চেঁচায়, থিয়েটার না করলে কিচ্ছু হবে না, হ্যাঁ কথাটা ঠিক, কিন্তু আমি থিয়েটার করেছি কিন্তু অ্যাক্টিং এর ডিসিপ্লিনের জন্য। হ্যাঁ, তারপর গলা খোঁজা, চোখ খোঁজা, সেটা তো সঙ্গে থাকলেই হয়ে যায় থিয়েটারের সঙ্গে। হ্যাঁ, সেটা তো আলাদা করে করতে হয় না, কারণ একটা থিয়েটারে 30 থেকে 40 জন ক্যারেক্টার অ্যাপ্রোচ করে, নিজেদের তৈরি করে, সেটা লক্ষ্য করে নিজেকেও এনরিচ করা যায়। প্রোডাকশনের সব বিষয়ে লক্ষ্য রাখা এবং যথাসম্ভব হেল্প করাটা আমার মনে হয় একটা আর্টিস্টের প্রফেশনালিজমের মধ্যে পড়ে। আর মজা করে বললে এটাই হয় যে 2.5 লাখ লোক ইন্ডিয়ায় প্রত্যেক দিন ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে, 2.5 থেকে 3 লাখ লোক, তাদের মধ্যে আমি যদি একটু কিছু এক্সট্রা না করি, আমি ভবিষ্যতে কাজ পাবো কি করে? তোরা কি করে খুশি হবি? গ্ল্যাম ফিল্মস এন্টারটেনমেন্টকে অনেক অনেক ধন্যবাদ, শুভদীপকেও ধন্যবাদ এবং পুরো টিমকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। খুব ভালো থেকো তোমরা, এইভাবে এগিয়ে যাও। আপনারা প্লিজ সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ক্ষমা করে দাও উপভোগ করবেন, এবং কোনো
যদি আমাদের তরফ থেকে ভুল হয়ে থাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন, তাতে আমাদের ভবিষ্যতে কাজ করার জন্য অনেক সুবিধা হবে। ভালো থাকবেন।